রুশ সেনাবাহিনীতে যোগ দেয়া ময়মনসিংহের ইয়াসিন শেখ ইউক্রেনের মিসাইল হামলায় মারা গেছেন। ২৭ মার্চ তার মৃত্যু হলেও পরিবার জেনেছে গত মঙ্গলবার। এই খবরে স্বজনসহ পুরো এলাকায় এখনও শোকের ছায়া। মরদেহ ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছেলের ছবি হাতে নিয়ে মায়ের কান্না থামছে না। বারবার জ্ঞান হারাচ্ছেন ফিরোজা খাতুন। বাবার স্বপ্ন ছিল ছেলে সেনাবাহিনীতে যাবে। সে স্বপ্ন পূরণ না হওয়ায় গত বছর সেপ্টেম্বরে রাশিয়ায় পাড়ি জমান গৌরীপুরের ইয়াসিন মিয়া শেখ। ভালো বেতনে একটি কোম্পানিতে শুরু করেন চাকরি। ৩ মাস পর বাবার স্বপ্ন পূরণের সুযোগ পান। চুক্তিভিত্তিক সৈনিক হিসাবে রুশ সেনাবাহিনীতে যোগ দেন ইয়াসিন। পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে। ঈদ সামনে আইছে, ২৭ রোজা আইছে, বুঝুন। ওখান তো তার খবর পাইতাছি না, কোনো খবর পাইতাছি না। হঠাৎ করে শুনি এই যে ১ তারিখে যে ইয়াসিন মারা গেছে। তার এক ব্যাটসম্যান আছে কি রাকিব নাম, সে ফেসবুকে একটা পোস্ট করছে আর কি রাশিয়ার থেকেই, মানে কি তার সাথে একসাথে থাকতো আর কি। থাকার পর থেকে আমরা জানতে পারলাম সে আর কি মানে কি মারা গেছে। গত ২৭ মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় প্রাণ যায় ইয়াসিনের। গত মঙ্গলবার তারই এক সহযোদ্ধা খবরটি পরিবারকে জানায়। আমরা এলাকাবাসী আমরা সবাই বাকরুদ্ধ যে একটা ছেলে, একটা ব্রাইট একটা ছেলে, উজ্জ্বল ভবিষ্যতের একটা ছেলে সে এইভাবে নিহত হয়েছে। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাতেছি যেন ভাই লাশটা ফিরিয়ে দেয়। মরদেহ ফেরানোর বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানো হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সরকারিভাবে তার যে মৃত্যুর খবরটা ওনারা আনঅফিসিয়ালি পেয়েছেন, তো এটা সঠিক কিনা এটা যাচাই করতে হচ্ছে প্রথম কথা। তো তারা একটা অ্যাপ্লিকেশন আমাদের কাছে দিয়েছেন, তো সেটা আমরা যথাযথ বিধি মোতাবেক যেভাবে ব্যবস্থা নিতে হয় সেটা আমরা করছি। ৯ বছর আগে মৃত্যু হয় ইয়াসিনের বাবা আব্দুস সাত্তার শেখের। মা ফিরোজা খাতুন ও ভাই রুহুল আমিন শেখকে নিয়ে ছিল সংসার। ১৫ লাখ টাকা ঋণ করে রাশিয়ায় গিয়েছিলেন ইয়াসিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।